আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। সৌম্য সরকার আর লিটন কুমার দাস, বাংলাদেশের এই দুই ওপেনার বাংলাদেশের ক্রিকেট বোর্ড বা ম্যানেজমেন্টকে কি জাদু করেছে? নাকি তাদের দুইজনের গোপন কিছু বোর্ডের কাছে আছে, আর নাকি বোর্ডের গোপন কিছু লিটন সৌম্য সরকার জানে? কেন বারবার তাদেরকেই সুযোগ দেওয়া হবে? একের পর এক আর ভরাডুবির পরেও কেন বারবার তাদেরই সুযোগ দিচ্ছে বিসিবি? বাংলাদেশের ওপেনিং সমস্যাটা নতুন কিছু নয়, যদিও দলে অভিজ্ঞ অনেক ক্রিকেটার ওপেনার থাকলেও বারবার লিটন সৌম্যকেই সুযোগ দেওয়া হচ্ছে। হয়তো সে তালিকায় সবার আগে নাম আসতো ইমরুল কায়েস, তামিম ইকবাল, এনামুল হক বিজয় কিংবা বিপিএল মাতানো রনি তালুকদারের। এদিকে ভালো সময়ই পার করছেন তানজিদ হাসান তামিম, কিন্তু তার সাথে আরেকজন ওপেনার কে হবেন সেই তালিকায় আছেনই দুইটা নাম, তারা সৌম্য সরকার আর লিটন কুমার দাস। এখন প্রশ্ন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি আর কোনো অপশন নেই? 2023 বিশ্বকাপে ষড়যন্ত্র করে দলের বাইরে রাখা হয় তামিম ইকবালকে। এরপরে ভারত বিশ্বকাপে বাংলাদেশ পা রাখলে একের পর এক ব্যর্থ ম্যাচ উপহার দেয় টাইগাররা। আর সেই বিশ্বকাপ থেকেই তো শুরু হয়েছে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। শ্রীলঙ্কা জিম্বাবুয়ের সিরিজের পরে শুধুমাত্র একটা ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচে রান পায় সৌম্য সরকার, আর লিটন তো চলমান রয়েছে টানা ব্যর্থতায়। শুধু কি লিটন সৌম্য, এই তালিকায় নাম আসবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও, যদিও অধিনায়ক কোটাতে বেঁচে যাচ্ছেন শান্ত নিজেও। এখন প্রশ্ন, বাংলাদেশের কাছে কি আর কোনো অপশনই নেই? অপশন অবশ্যই রয়েছে। ইয়াংদের ভিতরে চোখ রাখলে আসবে পারভেজ ইমনের নাম, যে কিনা অনূর্ধ্ব-19 বিশ্বকাপে তানজিদ তামিমের চেয়েও বেশি স্ট্রাইক রেট ছিল। তার ঘরোয়া লিগেও ছিলেন দারুণ। এরপরে জিম্বাবুয়ের সিরিজে তাকে স্কোয়াডে রাখা হলেও না খেলিয়ে বাদ দেওয়া হয় তাকে। তাহলে সেই ইমনকে দিয়ে কেন ট্রাই করানো হলো না, যেখানে দিনের পর দিন সৌম্য লিটনের উপরেই ভরসা করা হয়েছে? যাই হোক, ইমনের কথা বাদ দিলাম, কিন্তু দলে তো রয়েছে অভিজ্ঞ তামিম ইকবাল এবং ইমরুল কায়েসের মতো নামি দামি খেলোয়াড়। অনেকেই বলছে তামিম ইকবালকে দলে ফিরিয়ে ওপেনিং ব্যর্থতা পূরণ করতে। তাহলে সেখানে নজর নেই কেন বিসিবির? দলের প্রয়োজনে অতীতে অনেক বোর্ডকে দেখেছি অবসর ভাঙিয়ে দলে আবার ফিরে আনা হয়েছে। উদাহরণ হিসেবে রয়েছে ভারতের দীনেশ কার্তিক, এবারের বিশ্বকাপে পাকিস্তানের মোহাম্মদ আমির, ইংল্যান্ডের বেন স্টোকের মতো খেলোয়াড়েরা। তাহলে তামিম ইকবালের কাছে কেন গেল না বিসিবি? এইটা ভাববার বিষয়। ইমরুল তামিমের জুটিতে বাংলাদেশ পেয়েছে বড় বড় জয়, আর এই জুটিকে বিসিবি ফিরালে অন্তত চোখ বন্ধ করে সবাই বলতে পারবে লিটন সৌম্যর চেয়ে যোজন যোজন এগিয়ে থাকবে ইমরুল কায়েস তামিম ইকবাল জুটি। এখন প্রশ্ন, বিসিবি কি এসবের পরেও চুপ করে থাকবে, নাকি ফিরে আনা হবে তামিম ইমরুলদের? নাকি আরও বছরের পর বছর সৌম্য লিটনের উপরেই আস্থা রেখে যাবে ম্যানেজমেন্ট? 2024 সালে এসে দলে নেই ভালো মানের ব্যাকআপ ওপেনার, এই দায় বিসিবির নিতে হবে।